আজ অনেক দিন পর আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। তো যদিও টাইম অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, আমরা অনেকক্ষণ এসেছিলাম। হ্যাঁ, তো আবার এক জায়গায় আমাদের যেতে হবে, ইকিরা লক্ষ্মী মন্দিরে। তো তথাপি আমরা এখন কিছু কথা শ্রবণ করব। তো দেখুন, এই যে ভক্তি জীবনে আমরা যারা যুক্ত হচ্ছি, ভক্তি জীবনের জন্য টাইম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন মায়াপুরে ট্রেনিং করেছিলাম, তা আমাদের প্রতিদিন রাত 3:15 ঘুম থেকে উঠতে হতো, প্রতিদিন। শীত গ্রীষ্ম বর্ষা কোনো ছাড় নেই, 3:15 মানে 3:15। না সেখানে অ্যালার্ম ঘড়ি ছিল, না মোবাইল ছিল, কিচ্ছু না। অভ্যাস, মানুষ হয়ে যায় অভ্যাসের দাস। তো সেই রকম ভক্তি জীবনে যদি আমরা সিরিয়াস না হই, তাহলে আমরা ভক্তি জীবনের আনন্দ পাব না। গীতার 12 অধ্যায় ভক্তিযোগ, কী নাম? ভক্তিযোগ। তো ভগবান সেই 12 অধ্যায়ে 20খানা শ্লোক আছে, 20টা। তো 19টা শ্লোকের পর ভগবান সিদ্ধান্ত দিলেন 20 নম্বরে যে যেতু ধর্মা মৃতমিদং যথোক্তং পর্যুপাসতে সদ্দধানা মত পরমা ভক্তাস্তে তিব মে প্রিয়া। না, এই না, ভগবান বলছেন যে আমার যে এই নির্দেশাবলী যেতু ধর্মা মৃতমিদং, না আমি যে ধর্ম সম্বন্ধে জ্ঞান দিলাম। কৃষ্ণ, আজকে হচ্ছে অমাবস্যা, হ্যাঁ, মানে অঘ্রাণ মাসে, এই মাসেও কালী পুজো হয়। হ্যাঁ, এখন মানুষের 12 মাসে 13 পার্বণ কি 26 পার্বণ হয়ে গেছে, হিড়িক হয়ে গেছে একটা। হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু নিত্য দাসত্ব ভুলে কী করছে? কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে সেবিনু আপন স্বরূপ কবু না চিন্তিনু। কৃষ্ণের যে আমরা দাস, সেই দাসত্ব ভুলে গেছি, আর আমরা কি করছি? এই জগতে মায়ার সেবাতে দিনকে দিন যুক্ত হচ্ছি। দেখুন না, আজকে এই যে একটা কালী পুজো, মানুষ বাইরে বেরিয়েছে, কেউ রেস্টুরেন্টে যাবে, কেউ খেতে যাবে, কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না যে আমরা পারমার্থিক উন্নতি কিভাবে সাধন হবে। তো এর পরের যে একাদশী, সেটা হচ্ছে কি না গীতা জয়ন্তী, মোক্ষদা একাদশী। সেই দিনকে ভগবান কৃষ্ণ সেই বৃন্দাবনের পবিত্র ভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গন, যেখানে অর্জুনকে ভগবান এই গীতার জ্ঞান দিয়েছিলেন। এর আগেও ভগবান জ্ঞান দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন? সূর্যদেব বিবস্বানকে, কিন্তু সেই জ্ঞান লুপ্তপ্রায় হয়ে গেছিল। তাই ভগবান কি করলেন না জীবের মঙ্গল সাধন করার জন্য অর্জুনকে যোগ্য পাত্র বিবেচনা করলেন। আমরা তো দান করি, কিন্তু আমরা বিবেচনা করি না যে এটা যোগ্য পাত্র কিনা, হ্যাঁ কি না? আমরা বিবেচনা করি না কেন? আমাদের সেই বোধটুকু নেই। তো আমরা না শাস্ত্র পড়ি, না প্রতিদিন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করি। হ্যাঁ, যদি শাস্ত্রকে আমরা অনুসরণ না করি, আমরা ভুল পথে পরিচালিত হব। তো ভগবান কৃষ্ণ এই জগতের মানুষ কিভাবে দিন পরিচালনা করবে বা তার জীবনকে কিভাবে সে অতিবাহিত করবে, সেই জন্য ভগবান অর্জুনকে আবার গীতার জ্ঞান দিলেন। হ্যাঁ, সেই জন্য গীতা মাহাত্ম্যতে বলাই হচ্ছে যে মলিনেম চনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মলনাশনম। ভক্তি বিনোদ ঠাকুর গান লিখছেন, সংসার ও সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। নানা রকম গান লিখেছে, কেন? আমাদেরকে উপলব্ধি করানোর জন্য। সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আস, আপন করম ভুঞ্জায়ে সমন কহে লোচন দাস। লোচন দাস ঠাকুরও বলছেন যে সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সংসারের জন্যই দিন অতিবাহিত করলি, কিন্তু জীবনে কি পেলি?
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। জঞ্জাল মানে কি? আবর্জনা। আর যেখানে আবর্জনা সেখানে কি হবে? দুর্গন্ধ উৎপন্ন হবে। আর আমাদের সংসারেও তাই হচ্ছে, হ্যাঁ কি না? সংসারে যদি কৃষ্ণ ভক্ত না হয় বা সংসারে যদি কৃষ্ণকে কেন্দ্র করে অতিবাহিত না হয়, সেখানে কি হবে? না মারামারি হবে, ঠুকাঠুকি হবে, অশান্তি হবে, ঝামেলা হবে। কিন্তু যেদিন গৃহের সমস্ত সদস্যরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, সেদিন সেই বাড়িতে গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। কেন না? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবান গোলক বৃন্দাবনে কী করছেন? তার কর্মে যুক্ত আছেন। আর প্রত্যেকটি জীব তার সেবা পাওয়ার জন্য অভিলাষ করছে। ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। তো গৃহের মালিক যদি ভগবান হয়ে যায় আর প্রত্যেকটি সদস্য যদি গোবিন্দের দাসত্ব স্বীকার করে, তাহলে সেটাও বৃন্দাবন হয়ে যায়। ভগবান মালিক আর আমরা হচ্ছি তার দাস। তো ভগবান ওই জন্য গীতার এই মোক্ষদা একাদশীর দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা যারা বৃন্দাবন যাননি একবার যাওয়ার প্রয়াস করবেন। হ্যাঁ, তো ভগবান সেই কুরুক্ষেত্রের ভূমিতে অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। সেটি কবে? না এই মোক্ষদা একাদশীর দিনকে। কবে বললাম? মোক্ষদা একাদশী দিনকে। তো সেই দিনে ভগবান অর্জুনকে 4টি শ্লোকের মাধ্যমে, কয়টি শ্লোকে? 4টি শ্লোকে। গীতাকে চতুশ্লোকী গীতা বলা হয়, ভাগবতমকে চতুশ্লোকী ভাগবতম বলা হয়। তো চতুশ্লোকী গীতা অর্থাৎ 4টি শ্লোক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গীতার 10ম অধ্যায়, এর আগের ক্লাস আমি বলেছিলাম, মনে আছে কারো? 10ম অধ্যায় বিভূতি যোগ। ওই জন্য বলা হচ্ছে যে শ্রবণের মতো যদি আমরা শ্রবণ করি, জড়জাগতিক গান আছে না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। তো ভক্তি জীবনও যদি আমরা শ্রবণ করছি, নববিধা ভক্তি। কতবিধা ভক্তি? নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্ম নিবেদনম। ভক্তির 9টি অঙ্গ। প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ করা, তারপর হচ্ছে কীর্তন করা, তারপর স্মরণ করা, তারপরে কি? অর্চন, বন্দন, দাস্য, সখ্য আর আত্মনিবেদন। তো শাস্ত্রে ভক্তির হচ্ছে এই 9টি অঙ্গ। হ্যাঁ, তো আমরা দেখতে পাই শশাগরা পৃথিবীর রাজা যিনি হচ্ছেন কি? অম্বরীশ মহারাজ। দুর্বাসা ঋষির চরণে, দুর্বাসা যার অপরাধ নিয়েছিলেন, কিন্তু সে ভক্তচরণে অপরাধ করেনি। দুর্বাসা ঋষি যিনি অতি কি একটুতেই, দুর্বাসা ঋষি বিখ্যাত শাস্ত্রে, কেন একটুতেই ক্রোধ হয়, হ্যাঁ, রেগে যান। তো ভগবানের যিনি মহান ভক্ত, কি নাম? অম্বরীশ মহারাজ। তো সবই মন কৃষ্ণ পদার বিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। না সে এমনই ভগবত, মহাভাগবত, যে শ্রীমদ্ ভাগবতমে তার গুণাবলী বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তো সেই দুর্বাসা ঋষি একাদশী অর্থাৎ দ্বাদশীর দিনে কোথায় এসেছিলেন? অম্বরীশ মহারাজের গৃহে। আর সেই অম্বরীশ মহারাজ কী করতেন? গোবিন্দের সেবাতে তিনি কারুকে ভাগ দিতেন না। কেন? সবের ভাগ হবে কিন্তু ভগবানের সেবার ভাগ হবে না। হ্যাঁ, কথা বলবেন না মাঝে। আজ একে কালী পূজা, এইদিকে বক্স, এইদিকে মাইক, ঢাক, ঢোল। হ্যাঁ, তো শুনুন ধ্যান। অম্বরীশ মহারাজ তিনি ভগবানের সেবাতে কারুকে ভাগ দিতেন না। এই যে হাত দিয়েছে, কৃষ্ণ বলছেন, আচ্ছা গীতা পড়েন বাড়িতে আপনারা? পড়েন, কিন্তু পড়ার মতো যদি না পড়েন তাহলে বুঝতেও পারবেন না। যখন পড়বেন মন দিবেন, যে মনটা যেন তখন সেই গীতার মধ্যেই থাকে। প্রভু পড়তে বলেছে বলে পড়লাম, তাহলে কিন্তু উপলব্ধি হবে না। কেন? ভগবান কৃষ্ণও বলছেন গীতার 8ম অধ্যায়, 8ম অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। কী যোগ বললাম? অক্ষর ব্রহ্মযোগ। তো সেখানে ভগবান 14 নম্বর শ্লোকে বলছেন যে অনন্য চেতা সততং যৌমাং স্মরতি নিত্যস
তস্যাহম সুলভ পার্থ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। না অনন্য চিত্তে যিনি আমাকে চিন্তন করেন বা স্মরণ করেন আমি তার কাছে সুলভ হয়ে যাই। তো তদ্রূপ যখন গীতা পড়বেন মন আর এখন উলুধ্বনি দেওয়ার দরকার নেই, ক্লাসের মাঝে আর উলুধ্বনি দিতে নেই। যখন বক্তা বসে সব জানতে হবে, এখানে এসেছেন মানে এটা হচ্ছে পারমার্থিক স্কুল। হ্যাঁ, অনেক কিছু আমরা জানি না, কোথায় জানব? এই সাধু সঙ্গের মাধ্যমে আমরা জানব। বুঝতে পারলেন তো? যখন আমরা পড়াশোনা করেছিলাম স্কুলের মধ্যে, হ্যাঁ, তো মাস্টার এসে বসে থাকতো, তারপরে কি আমরা যেতাম? হ্যাঁ কি না? আগে স্টুডেন্টরা বসে থাকতো কখন টিচার আসবে, কিন্তু আমাদের স্থিতি কি হয়েছে? প্রভু এসে বসে আছে, আমরা পরে গেলেও হবে, সংসারের কাজকর্ম করি তারপরে যাব। তো শাস্ত্রে এটা উল্লেখ আছে, যদি আপনি হরি কথা শ্রবণ করেন তখন যদি সন্ধ্যা আরতি টাইম হয়ে যায়, সন্ধ্যা আরতি না করলেও কোনো, মন্দিরে গিয়েছেন চিন্তা করছেন হাই রে এই তো বাড়িতে আমার গোবিন্দের আরতি হলো না, তো মন্দিরে আরতি দর্শন করলেন আর আরতি করা একই ফল প্রাপ্ত হলেন। ঠাকুরের অভিষেক হচ্ছে, আমাকে তো অভিষেক করতে দিল না, আমাকে স্পর্শ করতে দিল না ভগবানকে। তো যেখানে দর্শন করছেন আপনি আর যারা ভগবানকে অভিষেক করছে একই ফল প্রাপ্ত হচ্ছেন। কেন? ভগবান হচ্ছেন পরিপূর্ণ, তার মধ্যে কোনো কমতি নেই। হ্যাঁ, তো ভগবৎ সেবাতে এই আরতির সময় যদি কৃষ্ণ কথা হয় আমাদের উচিত কি? একাগ্রতার সহিত কৃষ্ণ কথা শ্রবণ করা। কেন না? ভগবান এই শ্রবণের মাধ্যমেই আমাদের কর্ণ দিয়ে প্রবেশ করবে। এই যে ভগবান বলরাম আছে, আমরা চোখ দিয়ে দর্শন করছি কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান বলরাম। উপলব্ধি হচ্ছে কেন না? আমাদের কৃষ্ণের সাথে সম্পর্কটা স্থাপিত হয়নি, আমরা তত্ত্বতভাবে ভগবানকে উপলব্ধি করতে পাচ্ছি না যে ইনি সাক্ষাৎ ভগবান, ইনার নিত্য সেবা করা আমাদের উচিত। সম্বন্ধ না জানি যে বা আন পথে ধায়, কৃষ্ণপ্রীতি নাহি মিলে বৃথা জন্ম যায়। ভগবানের সাথে যদি সম্পর্ক স্থাপিত না হলো, আমাদের সম্পর্ক কার প্রতি? না সংসারে আত্মীয় স্বজনের প্রতি। ছেলে স্বামী যদি না খায় আমাদের চিন্তা হয় হায় হায় কখন রন্ধন করব, টাইম পেরিয়ে গেল। কিন্তু সেই বোধটা আমাদের ভগবানের ক্ষেত্রে হয় না যে উনিও একজন ব্যক্তি, উনি পরিচালনা করছেন, আমার উচিত কি টাইমে রন্ধন করে তাকে দেওয়া, তাকে স্নান করানো, তাকে সাজানো, তার আরতি করানো, এইগুলো আমাদের বোধ হয় না। কিন্তু ছেলে মেয়ে যদি না খায়, কখন বাবা আমার এসে একটু খাবে, আমাকে সব রেডি করতে হবে, তাড়াতাড়ি খেয়ে অফিসে যাবে। হ্যাঁ কি না? তো সেটাই উপলব্ধি যে বলছে সতী নারীর দুই পতি, একটি হচ্ছে জগৎপতি আর একটি হচ্ছে এই জগতের পতি। বুঝতে পারলেন তো? সতী নারীর দুই পতি, একটি হচ্ছে জগৎপতি আর একটি হচ্ছে এই জগতের পতি। তো এই জড় জগতে আমরা দেখতে পাই আপাত দৃষ্টিতে আরে আমি হচ্ছি শ্রেষ্ঠ পুরুষ, আমি আমার সংসারে 12 জনের পরিচালনা করছি। হ্যাঁ কি না? কিন্তু গীতাতে বলা হচ্ছে, ভগবদ্গীতার মুখ্য বিষয় কয়টি? 5টি। তো এই গীতাতে আলোচনা করা হচ্ছে যে এই জগতে পুরুষ কেউ নেই, সবাই হচ্ছে প্রকৃতি। ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ। কেন? পুরুষোত্তম যোগ আছে, পরম পুরুষোত্তম ভগবান। তো পুরুষদের মধ্যে যিনি উত্তম তিনি হচ্ছেন কে? ভগবান কৃষ্ণ। আর এই জগতে আমরা দেহগত দিক দিয়ে কেউ পুরুষ কেউ নারী, কিন্তু ভগবানের দৃষ্টিতে আমরা সবাই হচ্ছি নারী। হ্যাঁ, কেন? আমরা দেখতে পাই ভীষ্মদেবের মতো মহান যোদ্ধা যিনি সরসজ্জায় শায়িত হয়ে আছেন আর তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে কৃষ্ণ, আমি তোমাকে দর্শন করতে করতে এই দেহ ত্যাগ করব। ভগবানের কাছে বাসনা করছে, চিন্তা করুন। আর ভগবান কি করলেন? তো এতটাই মহান ভক্ত, আমাদের মৃত্যু কোথায় হবে আমরা জানি না, হসপিটালেও মরতে পারি, ক্রমাতেও মরতে পারি, আবার ঘরে অসুস্থ হয়েও মরতে পারি। হ্যাঁ কি না? আবার যদি শরীর বিকট হয়ে যায় তখন আত্মীয় স্বজনেরাও কাছে আসবে না, দূর থেকেই একটু দর্শন করে পালিয়ে যাবে। আর ভীষ্মদেব যখন এই দেহ ত্যাগ করিবেন, চিন্তা করুন, ইচ্ছা মৃত্যু, আমরা চাইলেও মৃত্যুকে জয় করতে পারছি না, রেডি হয়ে আছি। অনেকে বলে না হাই হাই মরে গেল, এই হচ্ছে পাপী দুরাচারী, কম বয়সে মরে গেল। না, মৃত্যুটা ভগবান নির্ধারণ করেছেন। হ্যাঁ, কেউ কারো জন্য মরে না, আর মরাটা সবার ভাগ্যে হয় না, এটাও জানিয়ে রাখবেন।
মৃত্যুটা হচ্ছে সাক্ষাৎ ভগবান। কেন? মৃত্যু সর্বহরশ্চাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতাম কৃতি শিবাক্ষ নারী নাম স্মৃতি মেধা ধিতিক্ষমা। কৃষ্ণ বলছেন যে আমি হচ্ছে মৃত্যু, কাল রূপে আমি তোমার কাছে আসবো মৃত্যু রূপে, কৃষ্ণ বলছেন। তো সেই ভীষ্মদেব বলছেন কৃষ্ণকে যে আমি এই দেহ ত্যাগ করব, কিন্তু আমার ইচ্ছা প্রভু আমি যেন আপনাকে দর্শন করতে করতে এই দেহ ত্যাগ করি। তো ভীষ্মদেবের মতো মহান যোদ্ধা তিনি দেহ ত্যাগ করবে, শুধু কৃষ্ণ নয়, সমস্ত মহর্ষি রাজর্ষি জনর্ষি দেবর্ষিরা সবাই এসেছেন। কেন? ভীষ্মদেবের মৃত্যুটা হবে মহিমান্বিত মৃত্যু। হ্যাঁ, সেই মৃত্যু সবাই দর্শন করতে পারে না। সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছেন, ভগবান বাসুদেব। তো সেখানে ভীষ্মদেব বলছেন যে হে বাসুদেব, আমি আমার মতি অর্থাৎ আমি আমার কন্যাকে আপনার চরণে অর্পণ করতে চাই। তো এইদিকে পঞ্চপাণ্ডবেরা চিন্তা করছেন, আরে পিতামহ তো আজন্ম ব্রহ্মচর্য ব্রত পালন করেছে, তার আবার কন্যা কোথার থেকে এলো, তার কন্যা কোথার থেকে এলো? তো সেখানে ভীষ্মদেব বলছেন যে কন্যা অর্থে কি? মনকে কন্যা বলা হয়েছে, মতি। হ্যাঁ, এই মনরূপী কন্যাকে আমি আপনার চরণে অর্পণ করব। কেন? কৃষ্ণ এটাই চেয়েছেন, মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাগ নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতি জানে প্রিয়সী মে। তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও। আমরা দেখেছি গোপীদের ক্ষেত্রে, বৃন্দাবনের গোপীদের ক্ষেত্রে, তো ভগবান গোপীদেরকে আকর্ষণ করার জন্য বংশী বাদন করতেন। আর যখনই সেই বংশীতে ধ্বনি দিতেন কে? ভগবান মুরলীধর, তৎক্ষণাৎ গোপীরা দৌড়াইতেন। আর তাদের স্বামীরা যখন বাধা দিতেন যে আরে ওই কেলে ছোড়ার বাঁশির ডাকে তোমাদের যাওয়া যাবে না, তখন গোপীরা বলতেন যে এই দেহের প্রতি তোমার অধিকার আছে, এই মনের প্রতি তো অধিকার নেই। কেন? এই মন আমরা ভগবানকে অর্পণ করে দিয়েছি। তো তারা কি করতেন? এই দেহটাকে ত্যাগ করে দিতেন। আর আমরা দেখতে পাই আমাদের যে এই জড়জাগতিক কর্মফল কে ভোগ করে? এই দেহ ভোগ করে। আর মন কি করে? সূক্ষ্ম শরীরে এই জগৎ থেকে বিদায় নেয়। তাই আমাদের শিক্ষা কি? যে সংসারে সবাইকে জানবো, শ্রদ্ধা করব, কিন্তু মানব একজনকেই, কে? ভগবান কৃষ্ণ। আর মনটা কাকে দিতে হবে? একমাত্র তাকেই দিতে হবে। কিন্তু আমরা যদি এই গীতা ভাগবতম না অধ্যয়ন করি, না শ্রবণ করি, তাহলে এই মনকে দেওয়া যাবে না। কেন? অর্জুন বললেন চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বল বদৃঢ়, যে হে কৃষ্ণ, আমি আমার গান্ডীবকে পরিচালনা করতে পারি, কিন্তু আমি আমার মনকে পরিচালনা করতে পারি না। তো এই মনটা কখন শান্ত হবে? ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যেদিন থেকে আমরা এই মনটা ভগবানকে দিয়ে দেব, সেদিন আমাদের মন শান্ত হয়ে যাবে। কেন? আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। যেদিন থেকে এই মন ভগবানকে দিবেন, সেদিন এই মনের পরিচালনা কে করবে? ভগবান। সেই জন্য পদকর্তারা গান লিখছেন যে হে গোপীনাথ, আমি তো মূর্খ অতি, কিসে ভালো হয় কভু না চিন্তিনু। আমি জানি না কিসে ভালো হয়, কিন্তু তুমি তো পণ্ডিত বর, তুমি তো পণ্ডিত। মূঢ়ের মঙ্গল তুমি অন্বেষিবে, দাসে না ভাব পর। দাস মানে চাকর। যে এই যে বড় লোকের বাড়িতে কুকুর আছে, সে কি চিন্তা করে কখন আমি খেব বা আমাকে খাবার প্রয়াস করতে হবে? চিন্তা করে? তার মালিক আছে, হ্যাঁ কি না? তার মালিক জানে যে তাকে টাইমে টাইমে খাবার দিতে হবে, কাজের লোক রেখে দিয়েছে। তারপরে চিন্তা করুন, যখন গাভীর বাচ্চা হয় গোবৎস, তো সেই বাচ্চা কি করে? খাবার প্রয়াস করে। কি খায়? মায়ের স্তনদুগ্ধ পান করে। কিন্তু যখনই সেই গাভীর বাচ্চা বড় হয়ে যায়, ভাগ্যে কি জোটে? খড় আর ভুসি জোটে, তখন আর দুগ্ধ জোটে না। তো তদ্রূপ আমরা যখন ভগবানের আনুগত্যে থাকব, নিজ বল চেষ্টাপতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। যেদিন থেকে আমরা কৃষ্ণকে গ্রহণ করব, অর্থাৎ
এই মনরূপী কন্যাকে ভগবানকে অর্পণ করব, সেদিন থেকে আমাদের দায়িত্ব ভগবান নেবে। গীতার নবম অধ্যায় 22 নম্বর, অনন্যাশ্চিন্তয় অন্তমাং যেজনাহা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। যিনি অনন্য চিত্তে আমাকে স্মরণ করে বা আরাধনা করে, আমি তার সমস্ত দায়িত্ব গ্রহণ করে নিই। কে বললেন? ভগবান। তো এই যে অনন্য অর্থাৎ ভগবানের প্রতি আমাদের একাগ্রতা, এটা কখন হবে? না যত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। শ্রবণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভগবানকে এই চোখ দিয়ে দর্শন করা যায় না। ভগবানকে দর্শন কখন হবে? এই কর্ণরন্ধ্র দিয়ে যত আমরা কৃষ্ণরূপ কথা অর্থাৎ কৃষ্ণ কথারূপী অমৃত আস্বাদন করব। তব কথামৃতম তপ্ত জীবনম। নববিধা ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে শ্রবণ করা। আমরা দেখতে পাই তার প্রমাণ ভগবান দেখিয়েছেন। শশাগরা পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করলেন। 7 দিন 7 রাত্রি, না খাওয়া, না ঘুমোনো, না কিছু, কোনো কিচ্ছু না, শুধুমাত্র এই 7 দিন 7 রাত্রি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আর যার ফলে তিনি কি হলেন? ওই যে কৃষ্ণ কথারূপী অমৃত আস্বাদন করেছে। আর অমৃত যে আস্বাদন করিবে সে কী হবে? অমরত্ব হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাই এই জগতে যখন অসুর আর দেবতাদের মধ্যে সমুদ্র মন্থন লীলা হয়েছিল, তো সেই অমৃত নিয়ে উঠে এলেন কে? ভগবানের অবতার ধন্বন্তরী। ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে সমুদ্রের জলের তলা থেকে উঠে এলেন। আর সেই অমৃতের কলস নিয়ে যখনই উঠে এলেন, অসুরদের মধ্যে আর দেবতাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কারা অসুরকে এই অমৃতকে পান করবে। তো ভগবান হচ্ছেন ছলনাকারী। তিনি কি করলেন? না নারী রূপ ধারণ করলেন, মোহিনী মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, আর যেই মোহিনী রূপ ধারণ করেছেন, অসুরেরা সেই মোহিনীর রূপের প্রতি লালায়িত হয়ে গেছেন। তো সেখানে মোহিনী বলছেন যে তোমরা আমাকে বিশ্বাস করবে না, আমি তোমাদের ছলনা করব। ভগবান বলেই দিলেন, হ্যাঁ, আমাকে বিশ্বাস করবে না, আমি তোমাদের ছলনা করব। কিন্তু এই যে কনক কামিনী লাভ পূজা আসা, সেই ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করে অসুরেরা লালায়িত হইলেন। কাকে? মোহিনীর প্রতি। তো মোহিনী তাদের ছলনা করে অমৃত দিলেন কাদেরকে? দেবতাদেরকে দিয়েছিলেন। তো এই জগতের অমৃত, এটা খেলে অমরত্ব প্রাপ্ত হওয়া যায় না। অমরত্ব মানে যার মৃত্যু হয় না। তো আমাদের স্বরূপে তো আমাদের মৃত্যু হয় না। হ্যাঁ কি না? আমাদের মৃত্যু হয় না। আমাদের এই দেহটা শুধু বিনাশ হয়ে যায়। কৃষ্ণ বলছেন অর্জুনকে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নতং বেত্থু পরন্তপ। হে অর্জুন, তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে, কিন্তু তোমার সেই সব জন্মের কথা স্মরণ নেই, আমার আছে। কে বললেন? ভগবান। যে হে অর্জুন, তোমার আমার বহু জন্ম অতীত হয়েছে, কিন্তু তোমার সেই সব জন্মের কথা স্মরণ নেই। তো সেই রকম আমরাও 84 লক্ষ জনই ভ্রমণ করে এসে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। পূর্বজন্মের কথা আমাদের মনে নেই, আমাদের মৃত্যু হয়নি, আমাদের এই দেহটা শুধু বিনাশ হয়ে যায়। তো এই মনুষ্য জন্ম ভগবান দিয়েছে একমাত্র অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, নিজেকে জানা আর ভগবানকে জেনে তার সেবাতে যুক্ত হওয়া। তো ভগবানকে যদি জানতে চাই আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যত শ্রবণ করব তত আমরা কীর্তন করতে পারবো। এখানে যা শ্রবণ করলেন, বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে যে অতক্ষণ যে টাইম নষ্ট করে এলে, কী শ্রবণ করে এলে, তখন কি বলবেন? না আজ আমরা শ্রবণ করে এলাম। নববিধা ভক্তি আছে, ভক্তির 9টি অঙ্গ। প্রথম অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা। আর শ্রবণ করার পরে কি? না আমরা কীর্তন করব। এখানে শুনলেন, বাড়িতে গিয়ে কীর্তন করবেন। আর তারপরে কি? না সেই ভগবানের রূপকে অন্তরে স্মরণ করবেন, যেটা প্রহ্লাদ মহারাজ করেছিলেন। হ্যাঁ, নববিধা ভক্তি শ্রবণে প্রসিদ্ধ হয়েছেন পরীক্ষিত মহারাজ, আর কীর্তন করেছেন সুখদেব গোস্বামী পাদ। মনে রাখবেন ভালো করে, হ্যাঁ, আনন্দ পাবেন।
শ্রবণে পরীক্ষিত মহারাজ, শ্রবণে হচ্ছে পরীক্ষিত, আর কীর্তনে সুখদেব গোস্বামী পাদ, আর স্মরণে হচ্ছে প্রহ্লাদ মহারাজ। নিরন্তর প্রহ্লাদ স্মরণ করেছেন। হ্যাঁ, আর কি হয়েছে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, বন্দন কে করেছেন? অক্রূর মহারাজ। কি নাম বললাম? অক্রূর মহারাজ। ভগবানের যে অপ্রাকৃত রূপ তা বন্দনা করেছেন। তো আমরা ভগবানকে বন্দন কিভাবে করব যদি শ্রবণ না করি? সেই জন্য ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ করা। যদি শ্রবণ না করি কীর্তন করতেও পারবো না। শ্রবণ যদি না করি ভগবানকে হৃদয়ে স্মরণ করতে পারবো না। আর শ্রবণ যদি না করি ভগবানকে বন্দন করতেও পারবো না। আর ভগবানের যখনই অপ্রাকৃত রূপ আমরা শ্রবণ করব যে কৃষ্ণ এই রকম, তখন আমরা ভগবানের অর্চন, অর্চন মানে সত্য, ত্রেতা, দাপর, দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল কি? অর্চন করা। হ্যাঁ, তো কলিযুগে কি অর্চন নেই? আছে। যার বাড়িতে বিগ্রহ আছে ভগবানকে প্রতিদিন সকালবেলাতে ষোড়শ উপাচারে স্নান করানো উচিত। কত উপাচারে? ষোড়শ উপাচারে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা জানব ষোড়শ উপাচার কীরকম। যদি গৃহস্থের পক্ষে প্রতিদিন সম্ভব নাও হয়, অন্তত মানসিকভাবে, হ্যাঁ, আপনার বাড়িতে দুধ নেই, পঞ্চামৃত নেই, তো মানসিকভাবে চিন্তা করলেন যে আমি পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাচ্ছি। বস্ত্র আছে, গন্ধ আছে, আভরণ আছে, হ্যাঁ, মধুপর্ক আছে, ধূপ আছে, দীপ আছে। ষোড়শ উপাচারে ভগবানকে অর্চন করা হয়। তো অর্চন করেছিলেন পৃথু মহারাজ। কি নাম? পৃথু মহারাজ। তারপরে হয়ে গেল দাস্য, দাস রূপে সেবা করেছেন ভগবানের হনুমান। যদি কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপিত না হয়, আমরা তো এই জগতে আমরা কারোকে সম্মান করতে জানি না। আমরা নিজেকেই জানি যে আমি হচ্ছি মালিক, হ্যাঁ কি না, আমাকেই সম্মান করি। কিন্তু ভগবান হচ্ছেন প্রভু, আমরা হচ্ছি তার দাস। তো যদি শ্রবণ না করি, শাস্ত্র না পড়ি, আমাদের মধ্যে দাসত্ববোধ আসবে না। আমি আজ বলে গেলাম, কিন্তু যদি উপলব্ধি না হয় দাসত্ববোধ আসবে না। তো আমিই রাজা। হ্যাঁ, আর তারপরে হচ্ছে সখারূপে সেবা করেছেন কে? অর্জুন। সখেতি মত্তা প্রসভং যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানতা মহিমানং তবেদম ময়া প্রমাদাত প্রণয়ে নবাপি। ভগবানকে অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, আমি তো তোমাকে সখা মনে করে তোমার সাথে এক থালাতে ভোজন করেছি, এক বিছানাতে আমরা নিদ্রাতে গিয়েছি। কখন বলছেন? যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। হ্যাঁ, তখন তার শরীর কম্পমান হচ্ছে যে আরে এ তো প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর আমি তাকে সখা মনে করেছি। তো সখ্যরূপে সেবা করেছেন অর্জুন। আর কি বাকি রইল? 9টা হয়েছে, কয়টা বাকি আছে? পাদসেবন। কে? ভগবতী লক্ষ্মী। সে কি করছে? নিরন্তর নারায়ণের পদসেবাতে যুক্ত হয়ে আছেন। হ্যাঁ, তো সেই লক্ষ্মী পাদসেবনে প্রসিদ্ধ হয়েছেন। আর বাকি রইল আত্মনিবেদন। আত্মনিবেদন তোয়া পদে করি হইন পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আনন্দ পাওয়ার রাস্তা কখন? আত্মনিবেদন। যার আত্মনিবেদন হয়ে যাবে তৎক্ষণাৎ দুঃখ দূরে চলে গেল। কেন? আত্মনিবেদন মানে আমার নহি তো আমি, আই থেকে তো আমি তোমার হয়ে গেলাম। আর যখনই আপনি সেই ভগবানের চরণে চলে গেলেন তো দুঃখ তো দূরীভূত হবেই। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। বলি মহারাজ, গুরুদেব বারণ করছেন শুক্রাচার্য যে হে বলি তুমি দান করো না, এ হচ্ছে ছলনাকারী বিষ্ণু। হ্যাঁ, তোমাকে ছলনা করার জন্য এসেছে। কিন্তু এখানে বলি মহারাজ গুরুদেবের কোনো কথাকেই শুনলেন না। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। বলছে গুরুদেবের মুখের কথাকে যদি কেউ উল্লঙ্ঘন করে তার নরকে গতি হয়। কিন্তু বুঝতে হবে যে গুরুর মতো গুরু হইতে হবে। সবাইকে তো গুরু গ্রহণ করলে হবে না। হবে, শাস্ত্রে বলা হচ্ছে যে বলি বলছে শুক্রাচার্য হচ্ছে স্বার্থবাদী গুরু। কি গুরু? স্বার্থবাদী গুরু।
না, শুক্রাচার্য চিন্তা করলেন যে বলি যদি সমস্ত কিছু বিষ্ণুকে দিয়ে দেয় তাহলে আমার ভাগ্যে তো আমরা রাঠি জুটবে, কিছু পাবো না, হ্যাঁ কি না? তাই বারণ করলেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উপধরি। তো গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, সেই গুরুদেব কি কোনোদিন বারণ করবে তার শিষ্যকে যে তুমি তোমার সম্পত্তি ভগবত সেবাতে দিও না? বারণ করবে? কিন্তু এখানে শুক্রাচার্য বারণ করলেন যে আরে বলি তোমাকে ছলনা করতে এসেছে, তুমি একে দান করিবে না। কিন্তু তিনি সমস্ত কিছু ভগবানকে দান করে দিলেন। আর যেহেতু দান করে দিলেন মানে ভগবানের দাসত্ব স্বীকার করে নিলেন, তাই ভগবান বলছে না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি না যে ছাড়ে আমার আশ আমি হই তার জন্ম জন্মদাস। তো সেই ভগবান বলির কি হয়ে গেলেন? দাসত্ব করছেন কোথায়? সুতল লোকে। এই জড়জগতে বলি ভিখারি হয়ে গেলেন, কিন্তু ভগবান তাকে সুতল লোকে রাজা করে দিলেন, আর তিনি তার গেট কিপার হয়ে গেলেন, দারোয়ান হয়ে গেলেন। বুঝতে পারছেন তো? ভগবান বলছেন না যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। আয়না যত সুন্দর এবং পরিষ্কার হবে নিজের শরীরটিকে আমরা সুন্দরভাবে দর্শন করতে পারব। তো তদ্রূপ ভগবানের চরণে যার যতটা আত্মসমর্পণের মাত্রা হবে ভগবান তাকে এই জগতে ততটাই শান্তি এবং আনন্দ প্রদান করবে। বুঝতে পারলেন তো? সেই জন্য আমাদের সম্পূর্ণরূপে কায় মন বাক্যে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। আর যত সম্ভব লেট করলে চলবে না। আপনি মনে করছেন না না এখন প্রভু আসবে বেশ কিছুদিন, হ্যাঁ ক্লাসে যাব আস্তে আস্তে করব। আমি যে কতদিন আসতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। কেন? কমল দল জল জীবন টলমল। আজ ভালো চেয়ারে বসে আছি, কাল দিন যে বিছনায় শুয়ে যাবো না কোনো গ্যারেন্টি আছে? আর আপনারাও যে আজ দিন আসছেন কাল দিন যে শরীর ঠিক থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? ঠিক নেই। তো আজ শ্রবণ করছি মানে কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা আছে করিবার। হ্যাঁ, পদকর্তা গান লিখছেন যে কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা আছে করিবার। কদিন রহিবে ভব মাঝে, তুমি তো প্রয়াস করছো, অবিলম্বে করো। কেন না? বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদে কেন ভাবনা। সংসারের লোক আপনাকে বিপদ আপদে রক্ষা করিবে না, একমাত্র ভগবান। তো এখানে আসার উদ্দেশ্যই আমরা যেন পারমার্থিক পথে এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই হলো নববিধা ভক্তি, যা শুনলেন মনে রাখিবেন এবং পালন করিবেন, তাহলে আমারও মঙ্গল হবে, আপনাদেরও মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংকীর্তন কি? কারো কোনো প্রশ্ন যদি থাকে পারমার্থিক বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। কায় মনো বাক্য তিনটা এই জিনিসটা একটু আস্তে। এখন এখানে শেষ হয়নি, আমি জিজ্ঞাসা করেছি কারো পারমার্থিক প্রশ্ন আছে কিনা। আমি যাবার পরে নিজেদের মধ্যে কথাবার্তা বলবেন, আমি আছি মানে আমার সাথে বলতে হবে। প্রভু জিজ্ঞাসা করলেন কায় মন বাক্য। হ্যাঁ, কায় মানে শরীর, মন মানে মন, বাক্য মানে যা বলছি। তো এই শরীরটা তো ভগবান চেয়েইছে, হ্যাঁ কি না? শরীর দিয়ে ভগবানের সেবায় যুক্ত হও। মন হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি তুমি গেও না। অর্থাৎ এই আমরা নিরন্তরভাবে কি করব? কি বাক্য বলবো? এই কৃষ্ণ কথা বলবো। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তুমি কথা বলো, কিন্তু কি কথা? আত্মীয় স্বজনের ঘর গেলেন, এ হরে কৃষ্ণ কেমন আছো? প্রথমে হরে কৃষ্ণ ভগবানকে আগে যুক্ত করে দিলেন। তো কায় আর কায় মন বাক্য। বৈষ্ণব জগতে আমরা সবাই 3 পেচের কণ্ঠিমালা পড়ি, তো এটাও বৈষ্ণবেরা আলোচনা করছেন যে এই 3 পেচ হচ্ছে কায় মন আর বাক্যকে সংযত করার জন্য 3 পেচের কণ্ঠিমালা পড়া হয়। তো কায় মন আর বাক্য এই 3টে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। শরীরটা ভগবানকে দিলাম কিন্তু মনটা দিলাম না, হবে না। কায়ও দিয়েছি মনও দিয়েছি কিন্তু মুখ দিয়ে অন্য কথা বলছি, তাহলেও ভগবানের প্রিয় হইতে পারব না।
তো সেই জন্য কায় মন বাক্যে যেন আমরা ভগবানের সেবাতে যুক্ত হইতে পারি। ধরুন পরিস্থিতি এমনই হয়েছে, মুখ বন্ধ হয়ে গেল, হ্যাঁ, শরীরটা বিছানায় পড়ে আছে, কিন্তু মন তো সতেজ আছে, মন যেন কৃষ্ণ কথা স্মরণ করে। তো কায় মন বাক্য এই তিনটেকে একত্রিত হয়ে আমাদের ভগবত সেবাতে যুক্ত হওয়া উচিত। হরে কৃষ্ণ। মোক্ষ একাদশীতে বললেন 4টি কি শ্লোক বলেছিলেন, ওই শ্লোকটা গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। কি যোগ বললাম? বিভূতি যোগ। তো 4টি শ্লোকে ভগবান গীতার জ্ঞান দিয়েছিলেন, চতুশ্লোকী গীতা বলা হয়। বাড়িতে গিয়ে পড়িবেন 8, 9, 10 আর 11। দশম অধ্যায়ের 8, 9, 10 আর 11 নম্বর শ্লোক, এই হচ্ছে চতুশ্লোকী গীতা। হরে কৃষ্ণ। যাই হোক, আমাদের যাবার পালা, বাড়িকিরা যেতে হবে। হ্যাঁ, 5টার থেকে এলে আরও আধা ঘন্টা হয়তো, 6টা 1 ঘন্টা লেট। এইখানে একবার করে ক্লাস করাবেন? পঞ্চাশ সপ্তাহ